হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম, আর অনেক অনেক ভালোবাসা। চলে আসলাম আমার ছেলের অন্নপ্রাশনের গিফট আনবক্সিং সেকেন্ড পার্ট নিয়ে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ, ছেলে একটা ডিনার সেট পেয়েছে, একটা নেই, ও কিন্তু দুটো পেয়েছে। একটা দিয়েছে আমার মামির শাশুড়ি, আর একটা দিয়েছে আমার মামির শাশুড়ির মেয়ে চন্দননগরে যে মামির বাড়ি, সেই মামিটা দিয়েছে। আর দেখো, এই যে দুটো ডিনার সেট পেয়েছি, বেশ ভালো, বেশ সুন্দর আর কি। আমার ছেলে যখন বড় হবে এরাতে করে কিন্তু আমার ছেলেকে আমি খেতে দেবো, অবশ্যই খেতে দেবো। আর দেখো, দেখতেই পাচ্ছি এখানে একটা কাপের সেট পেয়েছি, বেশ সুন্দর ডিজাইন, আমার তো বেশ ভালো লেগেছে। তারপরে পেয়ে গেছি একটা বাটির সেট। আর জানো তো, বিয়েতেই যে সমস্ত গিফট আমি পেয়েছিলাম আমার বিয়েতে প্রায় 5 বছর আগে, সেগুলোই কিন্তু আমি এখনো ব্যবহার করে উঠতে পারিনি। সেগুলোও এখনো প্যাকিংই করা রয়েছে, দেখেছি অবশ্যই, বাট রয়েছে। তারপরে চলে আসলাম স্টিলের জিনিসপত্র নিয়ে। এই যে দেখতে পাচ্ছি স্টিলের গামলা প্রায় 6টা পেয়েছে আমার ছেলে, তার সাথে কয়েকটা থালাও পেয়েছে, প্রায় 4টে থালা, তার সাথে বাটি গ্লাস তো রয়েছে, একটা বাটি গ্লাস পেয়েছে স্টিলের। আর দেখতেই পাচ্ছ এই যে একটা বালতি, এটা কিন্তু আমার ছেলের দরকারি, এটা ছিল না, ছেলের জন্য আর কি স্পেশালি কেনা, তো ওটাও পেয়ে গেছে ও। এরপরে চলে এসেছে পেতল কাঁচার জিনিসপত্র নিয়ে, এগুলো কিন্তু প্রায় অনেকগুলো পেয়েছে। পেতল আর কাঁচা খুব একটা আমি চিনতে পারি না, তো দেখো সেই কারণে আর বলছি না। আর এগুলো কিন্তু আত্মীয়রা অনেকেই দিয়েছে, পাড়ার 2-1টা দিয়েছে, তো তাই ভাবলাম যে কে কোনটা দিয়েছে সেটা কিন্তু আমার খেয়াল নেই, তাই ভাবলাম সেটা তোমাদের সাথে না বলে শেয়ার করে দিই। কয়েকটা জিনিসপত্র পেয়েছি, দেখতেই পাচ্ছ প্রায় 3টে গ্লাস পেয়েছে মনে হয়, আর 4টে মনে হয় বাটি পেয়েছে। তো গ্লাসগুলো কিন্তু ছোট্ট ছোট্ট, তো সুন্দর দেখে, মানে বাচ্চাদের যে গ্লাসগুলো হয় কিউট কিউট দেখতে, সেগুলো। আর গামলাও কিন্তু পেয়ে গেছে ওই দুটো, একটা দিয়েছে সম্ভবত আমার বড় জায়ের বোন, আর একটা কিন্তু দিয়েছে আমার শ্বশুরমশাইয়ের বন্ধুরা, কারণ এগুলোতে তো নাম লেখা ছিল, তো সেই কারণে আমি বলতে পারছি। যেগুলোতে নাম লেখা ছিল না সেগুলো বলতে পারছি না, এই হয়ে গেছে ব্যাপারটা। আর ও কিন্তু অনেক জামা কাপড় পেয়েছে। আর কাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। বলা হয়েছিল কিন্তু মোটামুটি প্রায় আত্মীয় স্বজনদেরকে, আমার বরের বাড়ির তরফ থেকে তো সব আত্মীয় স্বজনরা ছিল, তার সাথে কিন্তু এবছর আমি এইবারে আমি চেষ্টা করেছিলাম আমার আত্মীয় স্বজন মানে মামাদেরকে আর পিসিদেরকে তো সবসময় ডাকা হয়, এইবারে কিন্তু আমি আমার মাসিদেরকেও ডেকেছিলাম, কারণ কি যেহেতু আমার ছেলের অনুষ্ঠান, এটা প্রথম অনুষ্ঠান, তো এরপরে আমার ছেলের আর কি অনুষ্ঠান হবে বা কবে বিয়ে হবে সেই সমস্ত তখন তো আমি ডাকা সম্ভব হবে না, বাট যেহেতু ছেলের অন্নপ্রাশন, তো সেই সুবাদে আমার মাসিদেরও কিন্তু আমার বাড়িতে আসা হলো। বিয়ের সময় তো কেউ এসেছিল না, আর এরপরেতে আমরা ডাকার সেরকম কোনো সুযোগ বা পরিস্থিতি আসেনি, এখন সম্ভব হয়েছে, সেই কারণে এখন ডাকার চেষ্টা করেছিলাম। আর প্রত্যেকেই কিন্তু এসেছিল, তো সেই কারণে আমি কিন্তু ভীষণই খুশি হয়ে গিয়েছিলাম। এছাড়াও বরের বন্ধুদেরকেও নিমন্ত্রণ করা হয়েছিল, আমার বন্ধুদেরকেও তো নিমন্ত্রণ করেছিলাম। আর বরের বন্ধুরা বলতে কলকাতা যারা থাকে, দেওরের বন্ধুরা সবাই এসেছিল। আর বরের ওখানের চেনা কয়জনকে নিমন্ত্রণ করা হয়েছিল, বাট তারা কিন্তু খুব একটা আসতে পারেনি, কারণ কি যেহেতু প্রচণ্ড গরম ছিল, আর এখানটা অনেকটা দূর আর কি, কলকাতা থেকে এই ডিস্টেন্সটা অনেকটাই, তো সেই কারণে তারা কেউ আসেনি। বাট তারা কিন্তু উপহারও পাঠিয়ে দিয়েছিল পরবর্তী সময়ে, সেগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো, বাট আসলে কিন্তু আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, দেখো অনেকগুলো জামা কাপড়ও পেয়েছে, কে কোনটা দিয়েছে সেটা কিন্তু আমার মনে নেই, তো ভাবলাম তোমাদের সাথে সেগুলো দেখিয়ে দিই। এই যে অনেকগুলো পেয়ে গেছে। আমার বর কিন্তু মানে যখন ছেলে হয়েছিল তখন কিন্তু দিয়েছিল একটা নূপুর, পায়ের তোড়া দিয়েছিল, দেওর কিন্তু একটা সাইকেল দিয়েছিল, তো সেই কারণে দেখো বর কিন্তু পুরো অনুষ্ঠানটার আয়োজন করেছে, তো সেই কারণে এখন কিন্তু ওর আর এর জন্য কিছু কেনাটা সম্ভব হয়নি। তো পুরো অনুষ্ঠানটা যেহেতু ও করেছে, আর আলাদা করে জিনিসটা একে দেওয়া হয়নি। তো দেখো, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মা, দেখতেই পাচ্ছ জামা কাপড় তো আমি তোমাদেরকে দেখিয়েই চলেছি, তো অনেকগুলোই জামা কাপড়, আর তবে বেশ কিন্তু বড় বড় জামা কাপড় রয়েছে। আমার পিসি শাশুড়ি যেটা দিয়েছিল, একটা কিন্তু সিলভারের বড় গামলা দিয়েছে, যেটাতে বসে আমার ছেলে চান করতে পারবে, যেহেতু সেটা বাইরে ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, বাট সেটাতে কিন্তু এখনও পর্যন্ত আমার ছেলে বসে স্নান করে। আর যেহেতু মে মাসের ভিডিও এখন এসে আপলোড করছি, তো অনেকটা সময় লেগে গেল তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে।